পয়সায় তাদের বাবা মা কারো কোনো টাকা খরচ করতে হয়নি। সব টাকা প্রত্যেকটা হাসপাতালে আমি খরচ করেছি। আমরা বিনা পয়সা তাদের চিকিৎসা দিয়েছি। এরা জানে না, এখনও তারা হাসপাতাল ছাড়ে না। কেন হাসপাতাল ছাড়বে না? হাসপাতালে বসে সেই চক্ষু ইনস্টিটিউটে দেখলাম সাবান পানি ফ্লোরে ফেলে তারা জল খেলে। এরা নাকি আবার অসুস্থ। এটা কোন ধরনের কথা? হাসপাতালে অন্য রোগীদের তো চিকিৎসা হবে। একটা ক্যাবিন দখল করে বসে আছে। কেউ আবার পাঁচতারা হোটেলেও রুম দখল করে, সারাদিন ঘুরে ফেরে আবার ওখানে যে ক্যাবিনে বসে থাকে ব্যান্ডেজ বেঁধে। এই প্রতারণাটার কী অর্থ থাকতে পারে? তা আমি এদের দোষ দেই না, কারণ ইউনূস নিজেই তো একটা প্রতারক। লেবারদের অর্থ আত্মসাৎ করে মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি। গ্রামীণ ফোন টেলিকমিউনিকেশনের টাকা নয়ছয় করে পাচার করে দুর্নীতি করে তার বিরুদ্ধে 5টা মামলা দুর্নীতি দমন কমিশনে। তার 18টা কোম্পানি ট্যাক্স দেয় না, সেই মামলা। ডক্টর ইউনূস নিজে ট্যাক্স দেয় না, তার বিরুদ্ধে 1100 কোটি টাকার ট্যাক্স পাওনা। সেখানে 666 কোটি টাকার ট্যাক্স মামলার রায় হবার কথা ছিল 6ই আগস্ট। সেই দিন 5ই আগস্ট সে এমন ঘটনা ঘটাবে যেন তার আর ট্যাক্স দেওয়া না লাগে, এবং সব মামলাগুলি সে প্রত্যাহার করে নিয়েছে। এমনকি যেটা সাজা হচ্ছে সেটা কোনো নিয়ম নাই, আইন নাই। এখানে আইন নাই, আইনের শাসন নাই, সরকার বলে কিছু নাই। ক্ষমতা দখলকারী কতগুলি সান্ডা গুন্ডা পান্ডা আছে, দেশটাকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষের নিরাপত্তা নাই, নারীদের নিরাপত্তা নাই। শিশু নারী প্রতিদিন ধর্ষিত হচ্ছে। ছেলেকে পায় না, বাবাকে মারে, মাকে মারে, মাকে মেরে হত্যা করে, মাকে পিটে করে। ওদের মা নাই? দুদিন পর যদি ওদের মাদের পিটাতে শুরু করে তখন কোথায় যাবে? কীভাবে ঠেকাবে? ঘর বাড়ি তো জ্বালিয়ে পুড়ে ছাড়খাড়। তাদেরও তো বাড়িঘর আছে। আর এখন তো আমার বিরুদ্ধে মামলা প্রায় 450। তার মধ্যে বোধহয় 440টার মতো খুনের মামলা। আজকে যারা এই দেশ শাসন করে তাদের শাসন করার কোনো অধিকার নাই। অন্যায়ভাবে অবৈধভাবে জঙ্গিদের দিয়ে দেশ দখল করেছে।